সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমি আছি শীতলক্ষা নদীর পার। শীতলক্ষা নদীর পার দিয়ে যেতে যেতেই একটি গরু দুটি বাছুর দেখা যাচ্ছে, ছায়া দাঁড়িয়ে আছে। আর ওই পাশে দেখা যাচ্ছে একটি জাল ফেলা হচ্ছে, খরা জাল। ওই যে খরা জালটি দেখা যাচ্ছে, যদি একটু জুম করে দেখাই তাহলে আরো কাছে আসলে আরো দেখা যাবে। এই যে খরা জাল, এই খরা জাল দিয়ে মাছ ধরে, মাছ ধরার পর মাছ বাজার বিক্রি করে, জীবিকা নির্বাহ করে। আমি আজকে এসেছিলাম শীতলক্ষা নদীতে। আমাদের এই দেশটা যেহেতু নদীমাতৃক দেশ, খুবই সুন্দর প্রকৃতি, মনোরম পরিবেশ। সেই পরিবেশের মাঝেই এখানে গরুগুলো ঘাস খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে গরুর বাছুর, গরু তারা ঘাস খাচ্ছে। এখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। অনেক গরু যারা রাখে তাদেরকে রাখাল বলা হয়, তারা হয়তো এখানে নেই। আর এই পাশ দিয়ে শীতলক্ষার পানিগুলো বেড়ে উপরের দিকে চলে এসেছে। আজকে যখন আসলাম তখন মনে হচ্ছিল আর কিছুক্ষণ থাকি, কিন্তু রৌদ্রের কারণে বেশিক্ষণ থাকতে পারতাছি না। প্রচণ্ড রৌদ্র এবং গরম। আমাদের এই নদীটি এখান থেকে সুন্দর চর ছিল। এ দেখেন, চরের মাটিগুলো কেটে নিয়ে গেছে। ওই যে ওই পাশে যে গর্ত দেখতে পাচ্ছি, পুকুর হয়ে গেছে। এখানে আগে জমি ছিল, ফসলের জমি। এই জমিগুলো খনন করে এখানে বিশাল গর্ত করেছে। এখানে অনেক পানি। আর এই নদী এবং এই গর্ত একটা হয়ে গেছে। এখন এখান থেকে যদি নদী খনন, দেখেন নদী খনন করে অনেক পানি নিয়ে যায়। আবার ওই পাশে সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে। এই দেখেন পানি এখান দিয়ে গর্ত করতে করতে ওই সাইডে গিয়ে লাগানো হয়েছে। ওই পাশে একটা পেয়ারা বাগান দেখা যাচ্ছে টিলার মাঝে। এই পেয়ারা বাগানের টিলাগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এই এখন দেখা যাচ্ছে এই পাশে যারা জমি কেটেছে তাদের জন্য, যারা জমি না কেটেছে তাদের ক্ষতি হচ্ছে। তাদের জমিগুলো ভেঙে এই গর্তের মধ্যে পড়তেছে, তাদের ক্ষতি মানে অনেক ক্ষতি। আর তারা যদি তাদের সাথে জমি বিক্রি করে ফেলে, তার পাশে যদি আরও জমি থাকে সেগুলো ভেঙে পড়বে। এক এক করে সকল জমি এভাবে কেটে বিক্রি করতে হবে, আর না হলে এভাবে ভেঙে যাবে সকল জমি। এই হলো আমাদের সেই ঐতিহ্যবাহী শীতলক্ষা নদী। নদীর ওই পারে কিন্তু গাজীপুর জেলা, এই পারে হলো আমাদের নরসিংদী জেলা। এই নদীতে আগে অনেক গোসল করিতাম, এখন আসা কম হয়। এটা ছিল আমাদের সেই ঘাট। এই ঘাট দিয়ে আমরা নেমে এসে গোসল করিতাম, এপার ওপার পাড়ি দিতাম, পার হয়ে ওই পার চলে যেতাম। ওই পার গিয়ে এই যে নদীর পাড় দিয়ে একটা রাস্তা বয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটতাম, আবার বাড়ির ভিতরে চলে গেছি। আগে তো এমন ছিল না, দিনে দিনে সব কিছু আপডেট হয়ে গেছে। ওই পারের বাড়িঘর আগে ছিল মাটির বাড়িঘর, এখন মাটির বাড়িঘর খুব কমই দেখা যায়। এখন শুধু ইট পাথরের ঘর। এখান দিয়ে অনেক মজু গাছ হয়েছে। কদিন পর এই গাছের মধ্যে কাশফুল হবে। এই হলগুলো হলো কাশফুলের গাছ। আর এই দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে বাড়িতে চলে যাই। এখন রৌদ্র অনেক, আর বেশিক্ষণ থাকতে পারতাছি না, চলে যাচ্ছি। এখান দিয়ে গাছতলাও নেই যে গাছের তলে বসে থাকবো। এখানে একটি শিমুল গাছ ছিল অনেক আগে, যখন অনেক রৌদ্র লাগতো। এই সিজনে তো শিমুল গাছে পাতা থাকে, শিমুল গাছের তলে ছায়া লাগতো, সেই ছায়ায় বসে থাকতাম। এখন সেই শিমুল গাছটিও নেই, ছায়াও নেই। আর পরবর্তীতে অনেক গাছই এখানে লাগানো হয়েছে, সেই গাছগুলো বড় হতে অনেক দেরি লেগেছে। আবার এই পাশে অনেকগুলো জাম গাছ ছিল, কোথায় গেল? জাম গাছ হয়তো বিক্রি করে ফেলেছে। অনেকগুলো জাম গাছ এই পাশে লাগিয়েছিল, জামের গাছের